আবারও পশ্চিমবঙ্গের রাজনীতির আকাশে আরেকটি নাম অনেকদিন পর আবার খুব জলজল করছে। এই যে নাম, এরকম রুলিং পার্টির সঙ্গে এরকম নাম কি নতুন থাকলো, নাকি এখন যেভাবে রুলিং পার্টির সঙ্গে আমরা মানুষজনের নাম শুনছি সেরকম কি আগে কোনোদিন ছিল না? এগুলো নিয়ে চিন্তা যখন করছি তখন মনে হচ্ছে যে ভাইরাল হয়েছে কুকথার একটি ভিডিও, এবং যেভাবে হয়েছে সেটা নিয়ে বারবার মনে হচ্ছে আমরা একটা পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশের আবারও একটি অঙ্গরাজ্য, যেটাও বলা যায় যে বারবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভীষণ জনপ্রিয়ভাবে আমাদের সামনে প্রত্যেকবার আসছে, তারপরে এইগুলো আমরা সহ্য করছি। একদিকে একটা জনপ্রিয় নিরঙ্কুশ গরিষ্ঠ একটি দল শাসন ক্ষমতায় বারবার আসছে, এবং তা সত্ত্বেও এই ঘটনাগুলো ঘটছে। যে কথায় ছিলাম, সেই কেষ্টবাবু, কেষ্ট মণ্ডল, তার যে একটি কুকথার ভাইরাল ভিডিও অডিও আমাদের বিপ দিয়ে দিয়ে কখনো শুনতে হচ্ছে, কখনো বা একেবারে মানে আনকাট সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা শুনতে বাধ্য হচ্ছি। তারপরে আমাদের এই কথাগুলো মনে হচ্ছে কেন মনে হচ্ছে এই কথাগুলো আমরা শুনছি? আমাদের আগের প্রজন্ম, পরের প্রজন্ম, শিশু, সবার কাছেই তো পৌঁছচ্ছে বারবার। আমাদের যারা অভিভাবক, রাজনৈতিক অভিভাবক, সরকারি অভিভাবক, সেটা মুখ্যমন্ত্রী হতে পারেন, আইএএস আইপিএস এর সর্বোচ্চ পদের মানুষজন, তারা কেন নীরব? এই ব্যাপারটাই বারবার মনে হচ্ছে। এবং যেভাবে একটা ডিসিপ্লিন ফোর্সের ভেতর থেকে একটি কুকথার ভিডিও ভাইরাল হয়েছে, সেটা নিয়ে আমাদের ভাবার যথেষ্ট অবসর আছে। আবারও বলছি, যে কথাগুলো প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত, হয়তো এই লেটেস্ট কুকথা উনি শুনে যাওয়ার মতন সৌভাগ্য ওনার হয়নি, বা দুর্ভাগ্য যে উনি আগে চলে গেছেন, কি সৌভাগ্য আমি বলতে পারবো না, কিন্তু যে কথা উনি বেঁচে থাকতে শুনে গেছিলেন সেই কথা আপনারা শুনুন আর ভাবুন যে এর পরেও যখন ইলেকশন আসবে, নির্বাচন আসবে, তখন আমরা কি ভেবে ভোটটা কাকে দেব। ধন্যবাদ। পুলিশ দলদাসে পরিণত হয়েছে। পুলিশের এই কালচারটা ছিল না। খারাপ হতে হতে এই রডটা এখন এমন একটা জায়গায় চলে গেছে যে এখান থেকে পয়েন্ট অফ নো রিটার্নের জায়গায় চলে গেছে। পশ্চিমবঙ্গের অনেকগুলো জেলা আছে, তার মধ্যে ক্রিমিনাল তাদের মোডাস অপারেন্ডির জন্য প্রকৃষ্ট জেলার নাম হচ্ছে বীরভূম। বীরভূম চলে আসুন, রবি ঠাকুরের জেলায়। বীরভূমে এক ভদ্রলোকের মাথায় অক্সিজেন কম যায়। তার সম্বন্ধে এই রাজ্যের যিনি চিফ এক্সিকিউটিভ প্রশাসনিক প্রধান, তিনি বলছেন কেষ্ট মাথায় অক্সিজেন কম যায়, ও খুব ভালো ছেলে, চরম ঢাক ফাক বাজায়, নকুলদারা খাওয়ায়, আপনার অপোজিশন লোকদের চমকায়, দলের লোককে যে হজ করে এসছে, 18 মাস জেল খাটিয়েছে এনডিপিএস অ্যাক্টে গাঁজা কেসে, এইসব গুণের অধিকারী। এবং তার রাইস মিল, তার আর যা কিছু আছে, তিনি এমন কতগুলো জিনিস করে গেছেন। ইলেকশন কমিশনার বলে না মডেল কোড অফ কন্ডাক্ট, ওই রকম মডেল কোড অফ কন্ডাক্ট কতগুলো কেষ্টবাবু করে গেছেন। কি না, উনি নিজের ফোনে কোনোদিন কথা বলতেন না, কথা বলতেন সাইগাল হোসেনের ফোনে বা অন্য কারোর ফোনে। কাজে ওনার ফোনে কোনো ডাটা নেই, কোনো চিহ্ন কিচ্ছু নেই। উনি সিএমওএইচ, ডিএম, এসপি সবাই ওনার বাড়ি আসতো। সিএমওএইচকে বলতেন যে তুমি ডাক্তার পাঠাও, আমাকে ইঞ্জেকশন দেবে, আমি হসপিটালে যাব না। কোল, পাথর, বালি, কয়লা, গরু, এটা কি করে এর কারবার করতে হয় ঘুর পথে, ক্লান্ডেস্টাইন ওয়েতে, কি করে গ্রিন করিডোর দিয়ে টাকা কলকাতায় পাঠাতে হয় প্রভাবশালীদের কাছে, সব তরিকা কিন্তু এই মাস্টার মাইন্ড বাংলাকে শিখিয়েছে। এই মাস্টার মাইন্ডের হাত ধরে যা শিখেছে বাংলা, সেটা কিন্তু আমি আপনাকে বলছি, বাংলা 47 সালের পর থেকে 2011 সাল অবধি কোনোদিন কিন্তু শেখেনি। বামফ্রন্ট ধোয়া তুলসী পাতা না, বামফ্রন্টের আমলে অনেক অঘটন ঘটেছে, অনেক নয়ছয় হয়েছে, কিন্তু এইরকম প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এরকম প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়ে দুর্নীতি, এবং উট পাখির মতো যিনি প্রধান এক্সিকিউটিভ, তিনি মুখ গুজে বসে থাকবেন, তিনি বলবেন ওর মাথায় অক্সিজেন কম, দিস ইজ নো এক্সকিউজ, এটা কোনো এক্সকিউজ হতে পারে না। আর এখানে খেলা, মেলা, কার্নিভাল, ফেস্টিভ্যাল, মদের দোকান খোলো, মদের দোকানের লাইসেন্স বাড়িয়ে দাও, এই করে মানুষের চেতনা আফিম খাওয়া বাঘের মতো করে দিয়েছে। সে আর রয়্যাল বেঙ্গল টাইগার নেই, সে কিন্তু এখন ওই সার্কাসের বাঘে পরিণত হয়েছে। সবার ক্ষেত্রে একই ন্যারেটিভ। ঠিক আছে,
সেক্ষেত্রে কি চিফ মিনিস্টার ঘুমিয়েছিলেন? সেক্ষেত্রে কি চিফ সেক্রেটারি ঘুমিয়েছিলেন? তাদের কি কোনো দায়িত্ব ছিল না? তারা কি এগুলো দেখতে পারেননি? কিচ্ছু তারা দেখেননি। ক্রাইম ক্রিমিনাল তাদের মোডাস অপারেন্ডির জন্য প্রকৃষ্ট জেলার নাম হচ্ছে বীরভূম। একটা জেলার কেস স্টাডি করলে আপনি সমস্ত হাল হকিকত জানতে পারবেন স্টেটটা কেমনভাবে চলছে। যেখানে ওখানকার যার মাথায় অক্সিজেন কম যায়, যাকে রাজ্যের প্রভাবশালী মুখ্যমন্ত্রী ভীষণ ভালোবাসেন, যাকে তিনি বলছেন যে কেষ্ট কি করেছে, ও যখন জেল থেকে বেরোবে তাকে বীরের সম্মান দিয়ে নিয়ে এসো, এই হুইপ দেওয়ার পর কোন পুলিশ অফিসারের ঘাড়ে কটা মাথা আছে যে তার সঙ্গে হস্টিলিটিতে নিযুক্ত হবে? কখনো সম্ভবপর না, আমি বিশ্বাস করি না। এবার চিন্তা করে দেখুন, ওই বীরভূমে লটারির টিকিট জাল করা, যারা আপনার সেই প্রান্তিক মানুষজন যারা সেই খেটে খায়, তাদের কার্ড নিয়ে অ্যাকাউন্ট নিয়ে সেখানে টাকা ইনভেস্ট করা, অ্যাকাউন্ট ভাড়া করে ইনভেস্ট করা, তাদের অ্যাকাউন্ট থেকে জাল করে ইনভেস্ট করা, গ্রিন করিডোর দিয়ে টাকা পাঠানো কোনো একটা নির্দিষ্ট জায়গাতে, এই সব কাজ কিন্তু বীরভূমের হ্যান্ডমেড, তারা সব কিছু করেছে। পুলিশ জানে না? পুলিশের ওখানে এসপি বদল হয়েছে কতবার? পুলিশের একজন ডিএসপি, সাব ইন্সপেক্টর থেকে ডিএসপি হতে 32 বছর সময় লাগে। পুলিশের একটা উর্দি পড়া ডিএসপিকে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল বলছে এখন কটা বাজে, 8 ঘন্টার মধ্যে যদি আমি দেখি আপনি অমুক না করেছেন আমি গ্রাম সাফ করে দেবো। হু আর ইউ? তুমি কোন লটের বাজ? তুমি টিএমসি দলের ওয়ার্কিং কমিটির মেম্বার। তোমার বই উদ্বোধন করতে যায় এই রাজ্যের বাংলা একাডেমির চেয়ারম্যান আবুল বাশারকে চেয়ারম্যান না করে, বাংলা একাডেমির শীর্ষেন্দু মুখার্জিকে বাংলা একাডেমির চেয়ারম্যান না করে কেন ব্রাত্য বসু ওখানে আপনার চেয়ারম্যান হবেন? তার সময় হচ্ছে কি অনুব্রত মণ্ডলের জীবনী উদ্বোধন করার। অনুব্রত মণ্ডলের জীবনী বায়োগ্রাফি উদ্বোধন করেছেন কে? এই তাত্ত্বিক নেতা, এই ইন্টেলেকচুয়াল নেতা, তিনি উদ্বোধন করেছেন। অনুব্রত মণ্ডল কি বলেছেন আমি জানি না, আমি শুনি, আমি ভালো করে শুনি না। পুলিশ যাবে কোথায়? পুলিশ যখন এইগুলো দেখে পুলিশ কুকড়ে যায়, পুলিশ ডিমোরালাইজড হয়ে যায়। পশ্চিমবঙ্গে 1947 সাল থেকে যত হোম মিনিস্টার এসছেন, ওনার স্থান কিন্তু নিচের দিকেই আছে, উনি কিন্তু উপর দিকে উঠতে পারেননি। আমি সাদাকে সাদা, কালোকে কালো বলবো। আমি কোনো শ্রীময়ী, শ্রীমতী, শ্রীমান কাউকে ভয় করি না। তাতে যদি আমার জীবন চলে যায়, আই ক্যান মর্টগেজ মাই লাইফ ফর দ্যাট।